জালকাঠি এখন এক চরম মানবিক সংকটে। তীব্র গরমে পানির জন্য হাহাকার করছে পুরো শহর, বিশেষ করে পৌরসভার ৩ নং ও ৯ নং ওয়ার্ড। দীর্ঘ ২ বছর ধরে চলে আসা পানি সংকট এখন যেন অসহ্য পর্যায়ে পৌঁছেছে। বিস্তারিত থাকছে সার্চবিডি নিউজের প্রতিবেদনে। তারা কেউ হাঁটছে দূর পথ পাড়ি দিয়ে নালা খাল পর্যন্ত, কেউ বা রাত জেগে অপেক্ষা করছে সামান্য কিছু পানির আশায়। পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় ব্যবহারের পানিও পাচ্ছেন না অনেকে। গোসল করেন কেমনে? গোসল তো করেই নাই, পানি তো নাই। আমার বাপের বাড়ি যাই আমরা হিন্না গোসল করিয়েছি, টাইগার স্কুল রহিনে গোসল করি কেন, রাইতেও করি একবার তিয়ায়, আবার কেন সন্ধ্যালেও করি। এই বেইলে একদম এই পানি বাগর মানুষ যে কি করবে, রাত 10টার সময় আইয়া খাল দিয়ে পানি চলে মিছিল করিয়া। এবার ওই এককালে বড় সারের জানাইছি, এর পরে এই লাইন পাল্টায়, কয় পুড়িয়ে যায়, ভোল্টেজ থাকে না। এনতার আমরা কোনো পানি পাইতে গেছি না, পানি বাগর আমাকে মরণ হয়ে যাইতেছে। এই সংকটের মূলে রয়েছে জালকাঠি পৌরসভার পানি সরবরাহ ও বিদ্যুৎ বিভাগ ও বিতরণ বিভাগের দ্বন্দ্ব। কলাবাগান কাঠপুটি এরিয়াতে 4টা পাম্পের মধ্যে 3টা পাম্পই ড্যামেজ হয়ে গেছে, তাদের লেয়ার নিচে নেমে গেছে এবং একটা লবণাক্ততা দেখা দিয়েছে। তাছাড়া 3 নম্বর ওয়ার্ডের মাত্র একটা পাম্প হওয়ার কারণে ওইখানে ব্যাপক পানি সংকট দেখা দিয়েছে। জালকাঠি পৌরসভায় এই পাম্পগুলি, সাবমার্সিবল পাম্পগুলি চালাতে ভোল্টেজ প্রয়োজন হলো 720 থেকে সর্বনিম্ন 380। সেখানে আমরা দিনের ম্যাক্সিমাম সময় গরমকালে আমরা ভোল্টেজ পাচ্ছি ডাবল ফেজে 360। এই জন্য পানির সংকট দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি যে যখনই আমরা ভোল্টেজ পাচ্ছি দিন রাত 24 ঘন্টায় পাম্পগুলি অপারেট করে গ্রাহককে সুবিধা দিতে, কিন্তু কৃষ্ণকাঠি এবং কলাবাগান এলাকায় সেই সংকট আসলে আমরা খুব একটা সমাধান করতে পারছি না। পৌরসভার পানির পাম্পগুলো পৌর কর্তৃপক্ষের নিজস্ব বিতরণ যে ট্রান্সফরমার আছে 11/0.4 কেভি বিতরণ ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় পানির পাম্পগুলোতে। এই ট্রান্সফরমারগুলোর ভোল্টেজ রেগুলেশন, দ্যাটস মিন ট্যাপ চেঞ্জিংটা পৌরসভা তাদের নিজস্ব ব্যবস্থা দিনেই করে। এখানে আমাদের কিছু করার সুযোগ নেই। আমাদের যে উপকেন্দ্র আছে 33/11 কেভি উপকেন্দ্র, আমরা ভোল্টেজ রেগুলেট করতে পারি এখানে, কিন্তু এই জায়গাতে আমাদের তো ভোল্টেজের প্রবলেম নেই। এই জায়গায় যদি কোনো ভোল্টেজের প্রবলেম হয়, টোটাল জালকাঠি আমাদের। দুই দপ্তরের দায়সারা বক্তব্যের মাঝে বিপাকে সাধারণ মানুষ। সেবাদানকারী সংস্থাগুলোর দ্বন্দ্বে গরমে পুড়ে মরছে পুরো শহর। রাত্রে পানি 9টার পর আর 1 ঘন্টা থাকে, এরপর আর থাকে না। কোন কাভারে যায় না পানির দিয়ে সরওয়ার না। আমি খবর নিয়ে দেখছি অন্যান্য এলাকায় সব জায়গায় পানির খুবই সমস্যা। এই মানবিক সংকটের মধ্যেও একমাত্র আশার আলো ফ্রান্সের 7 টাউন প্রকল্প। 7টি পাম্প, বিশাল পাইপলাইন ও ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে এই প্রকল্প এখন অর্থ মন্ত্রণালয় একনেকের অনুমোদনের অপেক্ষায়। আমরা ইতিমধ্যে 7 টাউন ফ্রান্সের অর্থায়নে 7 টাউন প্রকল্পের মাধ্যমে এই পাম্পগুলি পুনঃস্থাপনের জন্য ইতিমধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে এটা অনুমোদন হওয়ার পরেই একনেকে অনুমোদন হলেই জালকাঠিতে 7টি পাম্প এবং 50 কিলোমিটার পাইপলাইন এবং এই পানিগুলি ট্রিটমেন্ট করার মতন একটা ট্রিটমেন্ট প্ল্যান জালকাঠি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ওয়েস্ট জোন অফিসের সামনে প্রতিষ্ঠিত হবে এবং জালকাঠিবাসী এই সংকট থেকে উত্তরণ হবে। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়ন কত দূরে, আর ততদিন এই দুর্ভোগ কতটা দীর্ঘ হবে তা জানে না কেউ। অথচ মানুষের চাহিদা শুধু একটু পানি। সার্চবিডি নিউজ, মাহবুব সৈকত, জালকাঠি।